তিশা, তুই যে সকালবেলা একটু খগমগ করে পড়লি, এখন আবার দেখি বসে আসছস। তোর সমস্যাটা কি? তুই কি পড়াশোনা ঠিকঠাক মতো করস নাকি বই সামনে নিয়ে বসে থাকস? তোর কিন্তু সামনে বোর্ড পরীক্ষা, এটা কি বুঝতে পারস? মা তুমি চিন্তা করো না তো, আমি এখন খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করি। খুব প্রায় বইয়ের সব প্রায় শেষ হয়ে গেছে, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কি যে ধন্য, খুব ধন্য হয়ে গেছি বুঝছস। সত্যি সত্যি তুই বই শেষ করছস? সত্যি সত্যি মনোযোগ দিয়ে পড়াশোনা করস? হ্যাঁ, আমি সত্যিই মনোযোগ দিয়ে পড়ছি। তুমি আমাকে নিয়ে এত ডাউটে থাকো না মা, ভাল লাগে না আমার আর। হুম, ওই ডাউট ফাউট তো ইংরেজি আমি কিছু জানবার পারি না। আচ্ছা, তোর যেহেতু পড়াশোনা সব শেষই হয়ে গেছে, বলতো দিশা, এভারেস্ট কোথায়? এভারেস্ট কোথায়? এটা কি বইয়ে ছিল? জানি না। হুম, তুই তো খুব এতক্ষণ লেকচার দিলি, বড় বড় লেকচার দিলি যে আমি সব পড়াশোনা করি, সব মনোযোগ দিয়ে পারি। এভারেস্ট কোথায় তুই এটাই জানোস না? তাই আমার কাছে কিন্তু একটা পথ আছে, কোথায় কেমনে জানিতে হয় সেটা কিন্তু আমার জানা আছে বুঝছস। মা তুমি কিভাবে জানাবে এভারেস্ট কোথায়? কান ধরে ব্রেঞ্চের উপর দাঁড় করালেই জানতে পারবে এভারেস্ট কোথায়, বুঝতে পারছো? সত্যি মা? কান ধরে ব্রেঞ্চ উপর দাঁড়ালে এভারেস্ট দেখা যায়? আমিও দেখবো। What?